ওরা অনলাইনে ভোট চুরি করছে, এরা অফলাইনে ভোট চুরি করছে, দুটোই ভোট চোর। তাই আমাদের স্লোগান কি দিতে হবে? ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সে বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে, আপনার ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলবো, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরের থেকে এসছো সেই দপ্তরের চিফ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। যদি এই তৃণমূল বিজেপি মিলে জাতা কলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার কেড়ে নেয়, আপনাদের বলে যাচ্ছি, পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার, সিঙ্গেল পিস বলছি আমি, সে অশোকনগরে হতে পারে, আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে, সে গাইঘাটা হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই, সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে, একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব, তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিসইউজ করবে, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে, বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে। যদি আমাকে এভাবেই বলেছে, তুই নওশাদ দেখ, খোঁজ রাখবি, নেতৃত্ব বলে দিবি, যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো, সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি। আমাদের পাওয়ার, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে, সেই আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। পশ্চিম বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস, ওয়াকফ নিয়ে লড়াই করছিস, সিএন সময় লড়াই করেছিস, একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি, এদের জবাব তোকে দিতে হবে। তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই। কে কাগজ দেখতে চাইছে? গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই। এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে, বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে, এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের জাঁতা কলে আমাদেরকে পিষতে চাইছে। তাই বার হয়ে আসতে হবে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই, ওদের জাঁতা কল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোনো বিএলও যদি, বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই, সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, আপনি শুধু ভিডিওটা বলবেন অন করছি, তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো, তুমি আমাকে রেকর্ড করবো, সেটা একবার বলো। পারবেন তো? সে নবশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে, আপনার ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলবো, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরের থেকে এসছো সেই দপ্তরের চিফ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। কি বলছি বুঝতে পেরেছেন? এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন, পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলেন, কি করেছে? কেড়ে নিয়েছে। ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায়, আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে। মানুষ যদি চাই ভোটে নওশাদ সিদ্দিকী জিতে যাবে, মানুষ না চাইলে নওশাদ সিদ্দিকীর পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে। এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে, কতবার ওরা ভোট কার্ডে দেখবো, মানুষকে সচেতন করব, মানুষকে সাথে নেব, ওই ভোট চোরদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করে রাখবো। আপনারা অবাক হবেন, আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেসের সামনে, মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন, ভোট চুরির কথা বলেছেন। কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে, আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে। দুটোই ভোট চোরের সরকার, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর, কেন্দ্র সরকারেরও ভোট চোর। অবাক হবেন, ব্রাজিলের একজন মডেল, ব্রাজিলের একজন মহিলা 11টি বুথে 20 বার তিনি ভোট দিয়েছেন।
এটা দেশ এগিয়ে যাচ্ছে? এটাই আজকে দিনের নমুনা, এটাই আজকে দিনের নমুনা, এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয়। মানে ভাবতে পারছেন কিভাবে ওরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে? ওরা অনলাইনে ভোট চুরি করছে, এরা অফলাইনে ভোট চুরি করছে, দুটোই ভোট চোর। তাই আমাদের স্লোগান কি দিতে হবে? ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক। বাবুর বুথ না, কোন বুথ ছিল ওটা? শ্রীকৃষ্ণপুর 15 নম্বরের ভোট চোর, শ্রীকৃষ্ণপুরের 15 নম্বর বুথের ভোট চোর, আর হরিয়ানার ভোট চোর গদি চোর। দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল, আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে। কেন বলুন তো? চুরি করে তো বসেই আছে। তা বন্ধুগণ, আমাদেরকে লড়াই করে যেতে হবে। এই সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিনে হয় না। আপনারা বলুন, এই অশোকনগর, এই হাবড়া, এই মিনাখা, এই বাদুড়িয়া, বসিরহাট, আপনার বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই, এই বাবুরা বলতে পারবেন ইনাদের পূর্বপুরুষেরা, এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে, আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে। দেশেরকে ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেমেছিল। অনেকে শহীদ হয়ে গিয়েছে, অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান পেয়েছি। সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে। আর্টিকেল 326 বলছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে, সে মতুয়া হতে পারে, দলিত হতে পারে, নবশূদ্র হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে, কেউ থাকুক আর না থাকুক, তার পাশে খাম চিহ্ন থাকবে, তার পাশে তাপস ব্যানার্জি থাকবে, তার পাশে নওশাদ সিদ্দিকীরা থাকবে। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, শহীদ হয়ে গেছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে, কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি, দেশ স্বাধীন দেশ পেয়েছি। সেই সংবিধানে 326 নম্বর ধারায় বলা হচ্ছে কি, প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে, হয়ে গেল, তার রাইট আসলো। সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে জাতাকলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার কেড়ে নেয়, আপনাদের বলে যাচ্ছি, পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার, সিঙ্গেল পিস বলছি আমি, সে অশোকনগরে হতে পারে, আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে, সে গাইঘাটা হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে। একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে, সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব। তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিসইউজ করবে, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে, বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে। যদি আমাকে এভাবেই বলেছে, তুই নওশাদ দেখ, খোঁজ রাখবি, নেতৃত্ব বলে দিবি, যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো, সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি। আমাদের পাওয়ার, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে, সেই আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস, ওয়াকফ নিয়ে লড়াই করছিস, সিএন সময় লড়াই করেছিস, একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি, এদের জবাব তোকে দিতে হবে। তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই। কে কাগজ দেখতে চাইছে? একটা কথা বলে দিই আপনাদের, আমাদের গাইঘাটা থেকে শুরু করে
মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত, স্বাভাবিক চিন্তার বিষয়। তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন, এই ভোট দেওয়া গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই। এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে। বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে। এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের জাঁতা কলে আমাদেরকে পিষতে চাইছে। তাই বার হয়ে আসতে হবে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই। ওদের জাঁতা কল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোনো বিএলও যদি, বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই, সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, আপনি শুধু ভিডিওটা বলবেন অন করছি, তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো, তুমি আমাকে রেকর্ড করবো, সেটা একবার বলো। পারবেন তো? সে নবশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে, আপনি ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলব, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরের থেকে এসছো সেই দপ্তরের চিফ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। কি বলছি বুঝতে পেরেছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইসিআর কাজ কি? ইসিআর কাজ 18 বছর হয়ে গেছে, নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও। ভোটার মারা গেছে, নাম বাদ দিয়ে দাও। আমার এই এখানে আচ্ছা, এর পাশের বিধানসভার নাম কি? হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু? আনিছি তো। হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে। আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে। এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি, ওখানে ভোটার লিস্টে নাম কেন থাকবে? এখানে আসবে তো। এই যে কারেকশন, এই যে চেঞ্জ, এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। আর নির্বাচনকে কন্ডাক্ট করা, নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয়। নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয়। সুতরাং